হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা খুবই ভালো আছো। তোমরা যারা এইচএস পরীক্ষা দিয়েছো তারা যদি ডিপ্লোমা ইন ফার্মাসি পড়তে চাও তাহলে তাহলে একটা ফার্মাসির একটা যে এন্ট্রান্স টেস্ট হয় সেটার জন্য তোমরা প্রিপারেশান নিতে পারো। ওটা হচ্ছে WBSCTE, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান এর আন্ডারে এই পরীক্ষাটা হয়। কোয়ালিফিকেশান এইচএস সায়েন্স নিতে হবে, PCM ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, যে কোনো একটা থাকলেই পরীক্ষায় বসা যাবে। এই পরীক্ষাটায় তোমরা যদি পরীক্ষা দিয়ে চান্স পাও তাহলে কোর্স ফি খুবই কম হবে এবং সরকারি কলেজে তোমরা চান্স পাবে ডিপ্লোমা ইন ফার্মাসি। এরকম একটা পুরনো কোশ্চেন আমার কাছে আছে, একটা পুরনো কোশ্চেন ফার্মাসি এন্ট্রান্স টেস্ট 2018, সেটা আমার হাতের কাছে আছে। আমি সেটাকে সলভ করে তোমাদেরকে দিচ্ছি যাতে তোমরা প্রিপারেশান নিতে পারো। কোশ্চেনগুলো এরকম, বায়োলজির কিছু কোশ্চেন পড়ে, ম্যাথসের অনেকগুলো কোশ্চেন পড়ে। এই যে ম্যাথসের কোশ্চেনগুলো পড়েছে, এই যে ম্যাথসের কোশ্চেন পড়ে, বায়োলজির কোশ্চেন পড়ে, তারপর ফিজিক্যাল সায়েন্সেরও মাধ্যমিক লেভেলে ফিজিক্যাল সায়েন্সেরও কিছু কোশ্চেন পড়ে। ঠিক আছে, তাহলে আমি কোশ্চেনগুলো সলভ করে দিচ্ছি। দেখো, প্রথম খণ্ডে আমি এটা যতটা পারছি করে দিচ্ছি। প্রথম কোশ্চেন আছে, তোমার বিদ্যালয়ে 600 জন ছাত্রের মধ্যে 90% পাস করলে পাস করা ছাত্রের সংখ্যা কত হবে? তাহলে 90%, 600 জন ছাত্র, 600 ইন্টু 90/100 কাটাকাটি হলো 540 জন। তাহলে অ্যান্সার একের দাগের বি, 540 অ্যান্সার, এটাই হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, নিচের কোন কোন ক্ষেত্রে সুদের হার কম? 1 টাকার একদিনের সুদ 1 টাকা, 1 টাকার 1 মাসের সুদ 1 টাকা, বার্ষিক সুদের হার 10%। বার্ষিক সুদের হার 10% মানে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, আর 100 টাকার 1 মাসের সুদ 10 টাকা। তাহলে এটা 1 টাকার একদিনের সুদ 1 টাকা দেওয়া আছে, প্রত্যেকটা তাহলে আমরা 1 টাকার একদিনের সুদ বের করে নিই, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। বিয়েরটা যেমন 1 টাকার 1 মাসের সুদ 1 টাকা, তাহলে 1 টাকার 1 মাসের সুদ 1 টাকার 1 মাসের সুদ 1 টাকা, তাহলে 1 টাকা 30 দিনের সুদ 1 টাকা, 1 টাকার 1 দিনের সুদ 1/30 টাকা। আবার পরেরটা যে সিএটা 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, তাহলে 100 টাকা 365 দিনের সুদ 10 টাকা, 1 টাকার 1 দিনের সুদ, তাহলে 10/365 ইন্টু 100, তাহলে 1/3650 টাকা। পরেরটা দেওয়া আছে 100 টাকার 1 মাসের সুদ 10 টাকা, তাহলে 1 মাসটাকে আমরা লিখলাম 30 দিন, 100 টাকা 30 দিনের সুদ 10 টাকা, তাহলে 1 টাকার 1 দিনের সুদ বার করে নিলাম 300 টাকা। তাহলে 1 টাকার 1 দিনের সুদ, এরটা দেওয়া আছে 1 টাকা, বিটটা দেওয়া আছে, বিটটা বের করলাম 30 টাকা, সিএরটা বার করলাম 3650 টাকা। তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে সিএরটা হচ্ছে সবথেকে কম। পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন, একটি ট্রেন 1 কিলোমিটার বেগে বি কিলোমিটার যায় সি ঘন্টায়, নিচের কোন সম্পর্কটি ঠিক? ট্রেন ঘন্টায় 1 কিলোমিটার বেগে বি কিলোমিটার যায় সি ঘন্টায়, তাহলে তিনটা দেখি। এ কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় 1/a ঘন্টায়, বি কিলোমিটার যায় b/a ঘন্টায়, তাহলে সেটাই হবে সি হবে। তাহলে সি ইকুয়াল টু b/a, ক্রস মাল্টিপ্লিকেশন করলে এসি ইকুয়াল টু বি, তাহলে ডি এরটাই হবে কারেক্ট, ডি এরটাই হবে কারেক্ট আনসার, এসি ইকুয়াল টু বি। পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন, এক্স জন লোক ওয়াই দিনে একটি কাজ করতে পারে, ওয়াই জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে? তাহলে চারটা দেখা যায়, এক্স জন লোক ওয়াই দিনে কাজটি করে, তাহলে একজন লোক করবে এক্স ইন্টু ওয়াই দিনে, ওয়াই জন লোক করবে এক্স ইন্টু ওয়াই/ওয়াই, ওয়াই কেটে গেল এক্স, তাহলে সি এটা এক্স দিনেই হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার, দৈর্ঘ্য 6 সেমি হলে আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে? তাহলে 30 হচ্ছে ক্ষেত্রফল, 30 হচ্ছে ক্ষেত্রফল, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 30 বর্গ সেমি, দৈর্ঘ্য 6 সেমি হলে আয়তক্ষেত্রের প্রস্থ হবে, তাহলে 30কে 6 দিয়ে ভাগ করলে 5 হবে, 5টাই হবে আয়তক্ষেত্রের প্রস্থ, 5 সেমি। নেক্সট কোশ্চেন, 6টা, না এটার ফাইন্ড দ্য ভ্যালু অফ, বা এটার মান বার করতে, √9 মাইনাস √0.3 হোল স্কোয়ার, এর মান কোনটা হবে? এই তিনটের মধ্যে চারটের মধ্যে কোনটা হবে? দেখা যাক 6টা কী আছে। 6টা √9 মানে 3, আর √0.3 হোল স্কোয়ার মানে 0.3, তাহলে 3 থেকে 0.3 বিয়োগ করলে 2.7, তাহলে 2.7 হবে কারেক্ট অ্যান্সার। 7 কোশ্চেন,
একটি ঘরের দৈর্ঘ্য এক্স সেমি, প্রস্থ ওয়াই সেমি, উচ্চতা জেড সেমি হলে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? 4 দেওয়ালের ক্ষেত্রফল ফর্মুলা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু 4 দেওয়ালের ক্ষেত্রফল ফর্মুলা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু জেড বর্গ একক, এটাই হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন 8-এরটা। নেক্সট কোশ্চেন 8-এরটা। তোমার বয়স জেড বছর পূর্বে ছিল 10 বছর, তাহলে এক্স বছর পরে তোমার বয়স কত হবে? জেড বছর পূর্বে 10 বছর, তাহলে জেড বছর পূর্বে যদি 10 বছর হয়, তাহলে এখন আমার বয়স কত হবে? 10 প্লাস জেড, তাহলে এক্স বছর পরে কত হবে? 10 প্লাস জেড প্লাস এক্স, এটাই হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন 9-টা। বর্গক্ষেত্রের পরিসীমা ওয়াই, তাহলে বর্গক্ষেত্রের নেক্সট কোশ্চেনটাকে দেখি। 9-এর কোশ্চেনটা, একটি বর্গক্ষেত্রের পরিসীমা ওয়াই এবং ক্ষেত্রফল এক্স হলে নিচের কোনটি ট্রু হবে? বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে ওয়াই, পরিসীমা আমরা জানি 4টে বাহুর যোগফল ওয়াই, তাহলে একটা বাহু কত হবে? একটা বাহু হবে, তাহলে ওয়াই বাই 4 হবে। ক্ষেত্রফল কী হবে? ওয়াই বাই 4 হোল স্কোয়ার, মানে ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কোয়ার, তাহলে সেটাই হচ্ছে ক্ষেত্রফল, বলে দিয়েছি এক্স, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x, ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। 10-এরটা, দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গসাগু হবে কত হবে? দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা, সে 2 আর 4 ভাবো, তাহলে এর গসাগু কত হবে? 2 হবে, দুইটাই হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এক্স স্কোয়ার এক্স কিউ মাইনাস 4x এর উৎপাদকগুলো সমষ্টি হবে। এক্স কিউ মাইনাস 4x এর উৎপাদকগুলো কী সমষ্টি হবে? 11 কোশ্চেন। তাহলে এক্স কিউ মাইনাস 4x এর উৎপাদকগুলো বের করে ফেলি। এক্স কমন এলে এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে এক্স কমন এলে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, এর যোগফল কী হবে? এক্স প্লাস 2 প্লাস এক্স মাইনাস 2, সব কটা যোগ করলে হবে 3x, তাহলে 3xটাই হবে অ্যান্সার। 12টা, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইন্টু ই প্লাস এ প্লাস জি প্লাস এইচ এর গুণফলের পদসংখ্যা কত হবে? তাহলে এখানে 4টে টার্ম আছে, একে এই 4টে টার্ম দিয়ে গুণ করলে হবে, এর একটার জন্য পদসংখ্যা হবে 4টে, তাহলে এবিসিডি এই 4টের জন্য পদসংখ্যা কত হবে? 4 ইন্টু 4 16টা হবে। নেক্সট কোশ্চেন, এ প্লাস 1/2 হলে তাহলে a5 প্লাস 1/a5 এর মান কত হবে? তাহলে এটা যোগ করে না, a স্কোয়ার প্লাস 1/a equal to 2, a স্কোয়ার প্লাস 1 equal to 2a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 equal to 0, a মাইনাস 1 হোল স্কোয়ার equal to 0, a মাইনাস 1 equal to 0, তাহলে a equal to 1, তাহলে এখানে মানটা বসিয়ে দাও, 1/5 প্লাস 1/1/5 equal to 2 হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন 14টা। একটি ঘড়ি প্রতি 4 ঘন্টায়, একটা ঘড়ি, দুটো ঘড়ি আছে, প্রথম ঘড়িটা 4 ঘন্টা 3 মিনিট ফাস্ট হয়, আর একটা ঘড়ি 3 ঘন্টা 2 মিনিট ফাস্ট হয়, তাহলে সকাল 10টা থেকে রাত 10টা এই দুটো ঘড়ির মধ্যে সময়ের ব্যবধান কত হবে? ঠিক আছে, তাহলে সকাল 10টা থেকে রাত 10টা এর মধ্যে টাইমটা মোট হবে হচ্ছে, সকাল 10টা থেকে রাত 10টা টাইমটা হচ্ছে মোট 12 ঘন্টা হবে। তাহলে প্রথম ঘড়ি 4 ঘন্টা অন্তর 3 মিনিট ফাস্ট যায়, তাহলে 12 ঘন্টা, তাহলে 3 ইন্টু 3 9 মিনিট ফাস্ট যায়। আর দ্বিতীয় ঘড়ি 4 ইন্টু 2 8 মিনিট ফাস্ট হয়, তাহলে দুটো ঘড়ির মধ্যে ব্যবধান হবে 9 মাইনাস 8 1 মিনিট, তাহলে 8টা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, তাহলে 12, 15, 20 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা কী হবে? তাহলে 12, 15, 20 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা আমরা কী করে বার করি? এই তিনটের লসাগু বার করতে হবে। তাহলে লসাগু আমরা বের করলাম, তাহলে 4 ইন্টু 3 60 হলো। এবার 60টাকে আমি ভাঙাচ্ছি, 4 ইন্টু 3 ইন্টু 5, 4 মানে 2 স্কোয়ার, 3 ইন্টু 5, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে আর একটা 3 আর একটা 5 এর মধ্যে গুণ করে দিতে হবে, তাহলে নিম্ন পূর্ণবর্গ সংখ্যা কী হবে? 60 ইন্টু 3 ইন্টু 5, তাহলে 60 ইন্টু 15 900, তাহলে 900ই হবে অ্যান্সার। তাহলে আজ এই পর্যন্ত, ঠিক আছে।